ওয়েলকাম এভরিওয়ান, সি4 কেমিস্ট্রি আরেক নতুন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আজকের ক্লাসে আমরা দেখব জৈব যৌগ অধ্যায়ের বিগত বছরে ভার্সিটি অ্যাডমিশনে আসা কিছু কোশ্চেন। তো প্রথমে আমাদের সামনে যে কোশ্চেনটি আছে তা হলো, পরীক্ষাগারে সিএইচও কিভাবে শনাক্তকরণ করবে। আমরা সবাই জানি এই সিএইচও হলো অ্যালডিহাইড। এই সিএইচও অর্থাৎ অ্যালডিহাইড আমরা কিভাবে শনাক্তকরণ করব? তো এটার জন্য দুই স্টেপ রয়েছে। কার্বনিল মূলক আছে কিনা সেটা চেক করার জন্য আমরা আমাদের মৌল দেখে নিই। সিএইচও এটা আমাদের কাছে আছে, আমরা বিক্রিয়া লিখব এরকম করে অ্যান্সার লিখে দিই। এর সাথে আমরা 2,4-DNP অর্থাৎ H2N, এই যে এই অংশটা আছে না, এটাকে বলে হাইড্রাজিন। এটাকে হাইড্রাজিন। এর সাথে ঠিক আছে, আমি এই যে সংকেতটা লিখলাম, এই সংকেতটাই হলো 2,4-DNP অর্থাৎ 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিন। এখন এই মৌল এই 2,4-ডাইনাইট্রোফিনাইল হাইড্রাজিনের সাথে বিক্রিয়া করলে কি উৎপন্ন হবে? এই বিক্রিয়া খুবই সহজ, আমরা যদি একটু ভেঙে লিখি, আর এখানেও যদি ভেঙে লিখি, আমরা দেখতে পাচ্ছি এখানে যে অক্সিজেনটা থাকবে না কার্বনিল মূলকের, এটা এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়ে যাবে। এর সাথে বিক্রিয়া করে পানি উৎপন্ন হয়ে যাবে, ফলে এটা বিক্রিয়া হচ্ছে সি আর হচ্ছে নাইট্রোজেনের ভিতরে বন্ড সৃষ্টি হবে। তো এটার অ্যান্সারটা আমরা লিখি, অ্যান্সারটা হবে আর সি এইচ ডাবল বন্ড এন NH NO2 NO2। এখন এটার কালার কি হবে? এর প্রপার্টিস এর কালার কি হবে? কমলা টাইপের। কমলা টাইপের কালার হলে এটা নির্দেশ করবে যে আমরা যে আমাদের যে পরীক্ষা করার জন্য যে মৌলটা রয়েছে সেই মৌলটার ভিতরে কার্বনিল মূলক আছে। এটা তো কার্বনিল মূলক আছে, আর এই কার্বনিল মূলক শুধু থাকলেই হবে না, এর সাথে কিটোন এরও উপস্থিতি থাকতে পারে, কারণ কিটোনেও কার্বনিল মূলক বিদ্যমান। তো কিটোন আর হচ্ছে অ্যালডিহাইডের মধ্যে বেসিক ডিফারেন্স কি? কিটোনে দুইটাই অ্যালকাইল মূলক হবে, কার্বনিলের সাথে দুইটাই অ্যালকাইল মূলক থাকবে, আর এটা কিটোন। আর অ্যালডিহাইডে শুধু একটাই অ্যালকাইল মূলক থাকবে এবং আরেকটা হাইড্রোজেন থাকবে। অ্যালডিহাইড, তো এটাই থাকবে বেসিক ডিফারেন্স। তো আমাদের তো অ্যালডিহাইড শনাক্তকরণ করতে হবে, যে অ্যালডিহাইড আর কিটোন এই দুটার মধ্যে পার্থক্য কিভাবে করে সেই বিক্রিয়া দেখাতে হবে। এখন আমাদের কিটোন এবং অ্যালডিহাইডের পার্থক্যকরণ পরীক্ষাটা দিতে হবে, এটা হচ্ছে স্টেপ 2। স্টেপ 2টি টলেন বিকারক। টলেন বিকারক পরীক্ষা, ঠিক আছে। টলেন বিকারক পরীক্ষা আমরা প্রথমে হচ্ছে অ্যালডিহাইডের অংশটুক নেই। তো অ্যালডিহাইডের অংশটুক নেওয়ার পরে আমরা এর সাথে টলেন বিকারক। টলেন বিকারকটা কি জিনিস? এই যে আমরা মৌলটা লিখলাম, এটি হচ্ছে টলেন বিকারক, ঠিক আছে। এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া করার ফলে কি উৎপন্ন হয়?
এই টলেন বিকারকের সাথে বিক্রিয়া উৎপন্ন করার ফলে আমরা সিলভার দর্পণ পাই। কি পাই? সিলভার দর্পণ। প্রোডাক্ট লিখতে পারো, বাই প্রোডাক্ট হবে CH3, CH3 না, আর COONH4, আর হবে হচ্ছে NH3, মতো এটা তিনটা হবে। হ্যাঁ, এখন এটা হচ্ছে সিলভার দর্পণ। কি এটা? সিলভার দর্পণ। তো যখন ধরো এটা টেস্ট টিউব, এই টেস্ট টিউবের ভিতরে যখন পরীক্ষা করবা তখন এই সাইডে সিলভার কালারের দর্পণ পড়বে। এই দর্পণ পড়ে এটা দেখে আমরা বুঝতে পারি যে এটা আসলে কিটোন না, এটা আসলে অ্যালডিহাইড। এটা ভিতরে একটি আর, অর্থাৎ একটি অ্যালকাইল মূলক এবং একটি হাইড্রোজেন বিদ্যমান এই কার্বনিল মূলকের সাথে। তো আমরা যখন পরীক্ষায় লিখবো তখন এরকম স্টেপ 1 এবং স্টেপ 1 এবং স্টেপ 2 এরকম উল্লেখ করে লিখবো। ওখানে জায়গা কম থাকে, প্রথমে স্টেপ 1, আরেকবার যদি লিখি আমি স্টেপ 1 লিখবো হচ্ছে এরকম করে লিখবো 2,4 ডিএনপি টেস্ট। তারপরে হচ্ছে এরকম টান দিলাম, টান দিয়ে হচ্ছে এরকম করে লিখলাম আমরা। তোমরা চাইলে 2,4 ডিএনপি এরকম করে লিখতে পারো, 2,4। তারপরে এরকম করে টান দিয়ে এটি এটি কমলা কালারের, এর নিচে লিখতে পাচ্ছ কমলা বর্ডের। দেন হচ্ছে লিখবা হচ্ছে স্টেপ 2, টলেন বিকারক পরীক্ষা। টলেন বিকারক টেস্ট। টলেন বিকারক টেস্টটা কি জিনিস আরেকবার একটু দেখি আমরা ভালো করে। অ্যালডিহাইডের সাথে টলেন বিকারকটা ভালো করে খেয়াল রাখবা। সিলভার দর্পণ পড়বে এবং সিলভার দর্পণের সাথে কি কি উৎপন্ন হবে? এটি নয়, আর COONH4 প্লাস হচ্ছে অ্যামোনিয়া উৎপন্ন হবে। এটা খেয়াল রাখবে। অনেক সময় এমসিকিউ এ যে এই টলেন বিকারক টেস্টে এখানে যে অ্যামোনিয়া উৎপন্ন হয় এটা কিন্তু আন্ডারলাইন করে দিতে পারে, এরকম অনেক সময় চলে আসে। আর এখানে দর্পণ লিখে দিবা, শেষ। এই দুটো পরীক্ষা লিখলেই তোমার ভার্সিটি ফুল আনসার চলে আসবে। তো এই ছিল প্রথম কোশ্চেন। নেক্সট কোশ্চেন নেক্সট ভিডিওতে। তো ততক্ষণ বাই।